তো সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং উত্তরবঙ্গ সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। থাকছে ঘন্টা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দমকা ঝোড়ো হওয়ার সাথে সাথে প্রবল বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলাতে প্রবল বজ্রপাত হবে, কোথায় কোথায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে, কোথায় কোথায় প্রবল থেকে প্রবল বৃষ্টি হবে, সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আবহাওয়ার স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্র সেখান থেকে বুঝতে পারবো কোথায় কেমন পরিস্থিতি। আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল ভারী মেঘ এখন রয়েছে, বৃষ্টি হচ্ছে বারুইপুর, মিছিলপুর, কোষাবা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোগলা, বেগারহাট, চিংনগর, খড়দা, বগনার, চাকদা, পান্ডুয়া, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, হলদিয়া, মিছিলপুর, তারপরে এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, তমলুক, বজবজ, বগনান, কোলাঘাট সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে। আগামী 2-3 দিন কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ইতিমধ্যে নিম্নচাপ প্রবেশ করেছে। তার আমরা দেখতে পাচ্ছি র্যাডারটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ অঞ্চল কিন্তু খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়া, তারপরে হচ্ছে এদিকে মিরাজগঞ্জ আর এদিকে কক্সবাজার সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এখানে সবথেকে এক্সট্রিমলি হেভি রেনফল হচ্ছে। আর এদিকে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, জলেশ্বর সব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে। এক্সট্রিমলি হেভি রেনফল হচ্ছে বাংলাদেশে উপকূলবর্তী এলাকায়। তারপরে আগামী 2-3 ঘন্টা এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কলকাতার উপকূলবর্তী এলাকায়। তার পাশাপাশি এদিকে মহিষাদল থেকে শুরু করে কলকাতা, তারপরে এদিকে খড়দা, চন্দননগর, তারপরে কৃষ্ণনগর, তারপরে এদিকে নদিয়া ডিস্ট্রিক্টে করিমপুর, ডোমকল, বহরমপুর, তারপরে রামপুরহাট, সিউড়ি, মানে বীরভূম ডিস্ট্রিক্টও হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে প্রবল বৃষ্টিপাত সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তো আমরা দেখতে পারবো বন্ধুরা কোথায় কোথায় আজকে বৃষ্টি হবে। চলুন আমরা দেখে নিই। আজ বৃষ্টি কিন্তু হবে হচ্ছে বর্ধমান, সিউড়ি, ডুমকা, দুর্গাপুর, বাঁকুড়া, ধানবাদ, তারপরে কলকাতা, কোলাঘাট, মেহেরপুর, শ্রীকুপা, পাবনা, ঢাকা, কুমিল্লা, আগরতলা, ইসলামাবাদ, ফটিকচাটি উপজেলা, এদিকে কক্সবাজার থেকে শুরু করে এদিকে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই নিম্নচাপ নিউ দিল্লি, এখানে রেড অ্যালার্ট জারি থাকছে। দিল্লিতে রেড অ্যালার্ট থাকবে, শ্রীনগরে রেড অ্যালার্ট থাকবে, আগ্রাতে, কানপুরে, ফাজিদাবাদে রেড অ্যালার্ট থাকবে। এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি হবে শৃঙ্গলি, পাটনা, ধানবাদ সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তারপরে বৃষ্টিপাত মূলত আজকে দক্ষিণবঙ্গে চলবে, কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, আরামবাগ, হলদিয়া সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে থাকবে। কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে, আজ রাতের থেকে পরিমাণটা বাড়তে শুরু করবে। কালকে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বা ঝড়ের যে পরিমাণ সেটা বাড়তে থাকবে। আর 9-2B আরও শক্তিশালী হয়ে এটা কিন্তু চণ্ডীগড়ে রেড অ্যালার্ট জারি হবে। তখন শ্রীনগর এবং কাশ্মীর, মানালি এইসব অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি থাকছে। এদিকে কলকাতাতে জারি থাকছে রেড অ্যালার্ট, এদিকে পূর্ণিয়া, পাটনা, ধানবাদ, তারপরে এদিকে হচ্ছে আপনার রৌরকেল্লা, কুমিল্লা সমস্ত অঞ্চলে কিন্তু জারি থাকবে রেড অ্যালার্ট। এদিকে কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম থাকবে রেড অ্যালার্ট। সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি হবে। ডিবিসি কিন্তু আবারও জল ছাড়বে। আমি আবারও বলছি, ডিবিসি জল কিন্তু আবার ছাড়বে। আবার কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের একাধিক জেলাতে। আর ভারতবর্ষের একাধিক জেলাতে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে, মধ্যপ্রদেশ, দিল্লি, যোধপুর, গোয়ালিয়র এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে হচ্ছে। তার মধ্যে আবার 9-2B নিম্নচাপ, তার মধ্যে আবার ঘূর্ণিঝড় ইয়াগি নিম্নচাপ সবগুলো কিন্তু প্রবেশ করবে মধ্যপ্রদেশের উপর দিক দিয়ে। আর 13 তারিখ রাতের থেকে কিন্তু প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। দেখুন নদিয়া ডিস্ট্রিক্টে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, হাবড়া, চন্দননগর থেকে শুরু করে এদিকে কলকাতা, উলুবেড়িয়া, মিছিলপুর, হলদিয়া, তমলুক, তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার, মহিষাদল, তারপরে কোলাঘাট, পাঁশকুড়া সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। যখন নিম্নচাপটা কালকে ক্রস করবে তার 14 তারিখে, তার বৃষ্টিপাতটা উত্তরবঙ্গ হবে, দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিপাতটা হবে ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপের মুখ সেটা হচ্ছে মেহেরপুর আর শান্তিপুর, করিমপুরের মাঝখানে, একদম মুখটা সে থাকবে করিমপুরের উপর দিক দিয়ে যাবে আর সরাসরি মাঝখান বরাবর থাকবে। তো করিমপুরেও কিন্তু ভালো বৃষ্টি হবে। এদিকে ধানবাদেও কিন্তু অতি ভারী বৃষ্টি হবে, এদিকে কলকাতাও অতি ভারী বৃষ্টি হবে। আর বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ ধরেই চলবে আর লাগাতার বৃষ্টি চলবে।
এই বৃষ্টিটা কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ধানবাদে গিয়ে কিন্তু ঝাড়খণ্ডে গিয়ে আরও একটু শক্তিশালী হয়ে প্রবল বৃষ্টি ঘটাবে। তো ঝাড়খণ্ড যেহেতু বৃষ্টি হচ্ছে সেখানকার নদীর জল, আর আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টি হচ্ছে সেখানকার নদীর জল, সেখানে কিন্তু প্রবল বন্যা থাকবে। আমি বলে রাখি বীরভূম জেলায় বন্যা হওয়ার সম্ভাবনা থাকছে। শান্তিনিকেতন, তারপরে এদিকে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, যারা যারা নদী তীরবর্তী অঞ্চলে গেছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান। রেড অ্যালার্ট জারি হচ্ছে আপনাদের ওখানে কিন্তু, কারণ প্রবল বৃষ্টি হবে। এটা কিন্তু কম বৃষ্টি না, কিন্তু অনেকটাই বৃষ্টি নিয়ে আসছে এই ইয়াগির নিম্নচাপ। আস্তে আস্তে যখন এটি কমজোর হতে শুরু করবে তখন সেটা জব্বলপুর, ঝাঁসির কাছাকাছি, তখনও তার একটু শক্তিশালী থাকবে। জব্বলপুর, ঝাঁসি, কোটা মোটামুটি বৃষ্টি থাকবে সমস্ত অঞ্চলে, মাঝারি হালকা বৃষ্টি থাকবে। ঝাঁসির কাছাকাছি কি কোটার কাছাকাছি গিয়ে অনেকটাই সে কমজোর হয়ে যাবে। তারপরে কিন্তু সমুদ্রে কোনো কিছু আমরা অ্যাক্টিভিটি দেখতে পাবো 21 তারিখ নাগাদ। তাও একটা সমুদ্রে নিম্নচাপ হওয়ার সৃষ্টি হতে পারে 21 তারিখ নাগাদ, আবার কিন্তু একটা নিম্নচাপ আসতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখলাম যে কেমন বৃষ্টিপাত থাকতে পারে। আজ বৃহস্পতিবার, শুক্র, শনি, রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আমাদের দক্ষিণবঙ্গে। তারপরে এখন যদি আপনাদেরকে আমি স্যাটেলাইট চিত্রতে দেখাই, এখন মেঘটা কী রকম টাইপের রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন এটা একটা পুরোপুরি সাইক্লোনিক সার্কুলেশন নিয়ে নিয়েছে, একটা ঘূর্ণিঝড়ের মতন। এইখানে কিন্তু আপনার জারি রেড অ্যালার্ট। আমি আপনাদেরকে না দেখেই বলছি, কিন্তু আমি আপনাদেরকে সতর্কবার্তা যেটা আছে, যেটা আইএমডি মৌসুম ভ্রমণ দিয়েছে, সেখানে কিন্তু এই জায়গাগুলোতে রেড অ্যালার্ট জারি থাকছে। আর সমস্ত এই অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি হবে আগামী কিছু ঘন্টার মধ্যে। এখানে প্রবল বজ্রপাত হচ্ছে, দেখতে পাচ্ছেন বজ্রপাতের যে পরিমাণ কিন্তু অনেকটাই। দেখুন বজ্রপাতের যে পরিমাণ সমুদ্র উপকূলবর্তী এলাকায়, মৎস্যজীবীদের জন্য কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধ আছে। 3-4 দিন কিন্তু আপনারা সমুদ্রে যাবেন না বঙ্গোপসাগরে। এদিকে গোয়ালিয়রের কাছাকাছি এই 9-2B একটা সাইক্লোনিক সার্কুলেশন নিয়ে নিচ্ছে, একটা ঘূর্ণিঝড়ের মতন। দেখতে পাচ্ছেন কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইনফ্রারেড মোডে দেখলে বুঝতে পারবেন। দেখুন সাইক্লোনিক সার্কুলেশন, আর যেটা কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে, এদিকে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। দু জায়গায় কিন্তু প্রবল বৃষ্টি এখন আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে। আর যদি থেন্ডারস্টর্ম মোডে যাই, বজ্রপাত মোডে, সেখানে আমরা কিন্তু দেখতে পারবো। আগে ওয়েদার ওয়ার্নিংটা দেখিয়ে দিই আপনাদেরকে। ওয়ার্নিংটা দেখুন, এদিকে দিল্লি, গোয়ালিয়র আর এলাহাবাদ, তারপরে এদিকে হচ্ছে আপনার ঝাঁসি, আগ্রার কাছে কমলা সতর্কবার্তা, দিল্লির কাছে লাল সতর্কবার্তা, চণ্ডীগড়ে লাল সতর্কবার্তা আছে, উত্তরকাশীতে কমলা সতর্কবার্তা আছে, এদিকে আহমেদাবাদের কাছে কমলা সতর্কবার্তা রয়েছে, আর এদিকে দক্ষিণবঙ্গে জারি হচ্ছে হলুদ সতর্কবার্তা। আগামী কিছু ঘন্টায় কিন্তু এটা লাল সতর্কবার্তাও জারি থাকবে। আমরা এই মুহূর্তে দেখব থান্ডারস্টর্ম যে আছে অ্যাক্টিভিটি, সেটা আমরা দেখব কেমন বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা দক্ষিণবঙ্গে। আজ এবং কাল প্রবল বজ্রপাত থাকবে হচ্ছে ঝোড়ো হাওয়া, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 11, 12, 13 এই কয়েকটা দিন কিন্তু প্রবল বৃষ্টি হবে এবং বজ্রপাত হবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই বজ্রপাত থাকবে বন্ধুরা। তো অবশ্যই আপনারা কিন্তু নিরাপদ স্থানে থাকবেন। যারা চাষি ভাড়া দিচ্ছেন, খালি জায়গায় থাকবেন না। এই সময় কিন্তু বজ্রপাতটা প্রবল থাকার সম্ভাবনা থাকছে। আর মোটামুটি বৃষ্টিটা আজকে শুরু হয়ে যাবে, আর আজকের থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে দক্ষিণবঙ্গে। আর অনেকটা ধীর গতি, এটা তাড়াতাড়ি এগোচ্ছে না এই নিম্নচাপ, অনেকটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে বলে কিন্তু বৃষ্টিপাতটা একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গে কিন্তু যেটা আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি 12 তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম, মহেশখালী, আর এদিকে কলকাতার কিছুটা অংশ। মানে কলকাতায় আজকে ভারী বৃষ্টি অতটা থাকবে না, কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে, এবং মাঝারি বৃষ্টিপাত হবে জায়গায় জায়গায়। আর এদিকে 13 তারিখে আমরা দেখতে পাচ্ছি 13 তারিখে অতি ভারী বৃষ্টি হবে কলকাতাতে। দেখুন কলকাতার কোন ডিস্ট্রিক্ট, এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, আর এদিকে বীরভূম ডিস্ট্রিক্ট, এদিকে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত মালদা এবং মুর্শিদাবাদ, এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে কালকে। খুলনা, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, শাহবাগ, কুমিল্লা, ফরিদপুর, শিলিগুড়ি, যশোর, ঢাকা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবিরিয়া, কলাপাড়া, এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকবেন। কালকে থেকে কিন্তু বৃষ্টিপাত হবে। তারপরে কিন্তু এই যে ঝাড়খণ্ডে বৃষ্টিপাতটা ঘটাবে, মানে দক্ষিণবঙ্গে 13, 14, 15 এই কটা দিন কিন্তু বৃষ্টি থাকবে। কালকেই অতি ভারী বৃষ্টি হবে জায়গায় জায়গায়, আর প্রবল কিন্তু গরমও থাকবে। আর গরমটা বাড়বে আবার 15, 16, 17, 18 তারিখ থেকে। আর টেম্পারেচার যেটা দেখছি, উত্তরবঙ্গের টেম্পারেচার সব থেকে হাই রয়েছে আজকে।
যেটা আমরা দেখতে পাচ্ছি। অনেকটাই পরিবর্তন হয়েছে আবহাওয়ার। উত্তরবঙ্গে বৃষ্টিটা যেটা হওয়ার কথা ছিল সেই বৃষ্টিটা কিন্তু অনেকটাই নিচের দিকে আসছে। এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির কিন্তু ভর্তি থাকবে, আর উত্তরবঙ্গে প্রবল গরম থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা পর্যন্ত কিন্তু প্রবল গরম থাকবে। 13 তারিখে একটু গরমটা কমবে, 14 তারিখে গরমটা কমবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 তারিখ থেকে গরম কমার সম্ভাবনা ছিল, কিন্তু 12 তারিখে যেহেতু এই নিম্নচাপ অনেকটা ধীর গতি হয়ে আসছে, এর প্রভাবে কিন্তু একটু ডিলে হয়েছে। এর প্রভাবে কিন্তু 13-14 তারিখ হয়ে যাবে আস্তে আস্তে। ডিলে হয়ে গেল অনেকটা। নিম্নচাপ আরও শক্তি অর্জন করছে বঙ্গোপসাগর থেকে, এর জন্য সে একই জায়গায় অবস্থান করছে। যেরকম বাংলাদেশে কন্টিনিউ একটা নিম্নচাপ অবস্থান করেছিল প্রায় টানা 5 দিন, এর প্রভাবে বাংলাদেশে এবং ত্রিপুরার যে অবস্থা হয়েছিল সেটা কিন্তু অনেকটা বিপজ্জনক। সঙ্গে আসাম, তো আসামেও কিন্তু প্রবল বৃষ্টি হবে। আসামের জায়গাগুলো কিন্তু দেখুন আজকে এবং কালকে আসামে বঙ্গাইগাঁও থেকে শুরু করে যে বীরপাতা রোড, বীরপাতা, রঙ্গিয়া, হাজো, গুয়াহাটি, মুলাং, তারপরে হচ্ছে লক্ষ্মীপুর, ধুবড়ি, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে কালকে এবং পরশুদিন। ভালোই বৃষ্টি থাকবে। শিলংয়ে বৃষ্টি থাকবে, উত্তর দিনাজপুরে বৃষ্টি থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে বন্ধুরা। এদিকে গুয়াহাটিতে বৃষ্টি থাকবে, এদিকে এই আপনার খাড়িবিরাই বলে একটা জায়গা আছে, কলাইগাঁও, এইসব অঞ্চলে হবে, রঙ্গিয়াতে হবে, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে বন্ধুরা। তো বৃষ্টি আমরা যেটা দেখলাম অনেকটা পরিমাণ রয়েছে। যদি অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাই, 12 তারিখ থেকে একবারে 15 তারিখ পর্যন্ত বৃষ্টির যে পরিমাপ সেটা কিন্তু 100-150 মিলিমিটারের কাছাকাছি। প্রায় বাংলাদেশে দেখুন প্রায় 282 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত। তো বাংলাদেশের বৃষ্টিপাতটা বেশি হবে, সেটা হচ্ছে বরিশাল, কলাপাড়া, বিরাজগঞ্জ। কলকাতাতেও বৃষ্টি হবে, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, কুতুবপুর, বিষ্ণুপুর, এইসব অঞ্চলে 150-200 মিলিমিটারের কাছাকাছি। এইসব অঞ্চলে কিন্তু বেশি বৃষ্টি থাকবে। মতিরহাট, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, এই অঞ্চলে কিন্তু বন্যা সতর্কবার্তা থাকছে। তো আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বড় করবো না ভিডিওটা, আপনাদেরকে বোঝাতে পারলাম। অবশ্যই আপনারা কিছু না বুঝতে পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, জেলার নাম বলবেন, অবশ্যই সেই আপডেটটা পেয়ে যাবেন। বৃষ্টিপাত আসছে আজকে।